আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, সকালবেলা নাস্তা শেষ করলাম। আর আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, গাছটারেও দেখাইতেছি। গাছটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বড় হইতেছে। দোয়া করবেন সবাই যাতে জলদি জলদি গাছটা বড় হয়ে যায়। তো এদিক দিয়ে সকালবেলা এই যে বড় ছেলে মাটি গুতায় গেছে আর কি। আর এই যে কতগুলা মাটি ফালাইছে, তো চেয়ারটার একেবারে বাদ কইরা লাইছে। চেয়ারটা একবারে ভালো ছিল, এই চেয়ারটার নিচের ফোম কাইটটা দেন চেয়ারটার অবস্থা কি করছে। আর কতগুলা মাটি ভরাইছে। রুমের মধ্যে আইসা পড়লাম, এই যে আইসা দেখি তাই বামুনি কি করতেছে। ওনার একটা সোয়েটার পরাইছে, এই কাপড়টা মনে করেন যে সময় আনছি না গেঞ্জিটা আনার পর তো ধুইয়া দিলাম। ধোয়ার সাথে সাথে দেখেন কত বড় লম্বা হয়ে গেছে। এইটা মনে হয় আরো 3-4 বছর পরলেও ওর গায়ে লাগতো না। আর ওই দিক দিয়ে কতগুলা কাপড় জমাইলাম, এই সবগুলা কাপড় ধোয়া লাগবো। আমি আবার দেখাইতেছিলাম যে আমার কতগুলা কাজ জমছে। এদিক দিয়ে তাই বামুনি কি একটা রং তুলি দেখ, সাথে সাথে আমারে দেখাইতেছে এই যে দেহ আম্মু এইটা দেহ, বারবার জিজ্ঞেস করতেছে আর দেখাইতেছে। এদিক দিয়ে কায়দাটা মনে হয় বইয়ের সাথে নিয়ে আইসে। তাই রান্না করে আইসা পড়লাম। আর এই যে ইয়ামিন মিয়া, উনি তো রান্না করে আমি যে সময় ঢুকি উনি আমার সাথে সাথেই ঢুকবো। আর এদিক দিয়ে আমি কি নামাই নিছিলাম আজকে রান্না করার লাগি, ছোট মাছ নামাই নিছিলাম আর কি, পুঁটি মাছ আর শৈল মাছ। এই মাছগুলারে আজকে আমি শুকনা বিরান করবো, এর জন্য এইগুলারে গায়ে হলুদ করাইতেছি সুন্দর করে। এখন কড়াইয়া বসাই দিলাম, খালো একটা কচকিচ্চা কড়াইয়া বসাই দিছি। মাছগুলারে ভাইজাও নিতেছি। ফার্স্টেই কিন্তু আমি পুঁটি মাছগুলারে দিয়ে দিছি। আর আমার ইয়ামিন মিয়া মাশাল্লাহ পুঁটি মাছ খাইতে অনেক পছন্দ করে, তো ভাজার সাথে সাথে ওনারে ডাক দিয়া দিলাম যে এই যে ইয়ামিন মিয়া তোমার জন্য আমি পুঁটি মাছ ভাজি। তো এই যে মাছগুলো আবার উড়াইতে গেছিলাম, দেখছেন কতগুলা মাছ পড়ছে। আবারও কিন্তু একটা কালো কচকিচ্চা করাইয়া বসাই দিলাম আর পেঁয়াজ দিয়া দিলাম। এই যে পেঁয়াজগুলা না, পুরান পেঁয়াজ আর কি, এইগুলা লইছি, এইগুলারে কাটটা নিলাম। আর এখন বাজার থেকে আনা লাগবো নতুন পেঁয়াজ, পুরান পেঁয়াজ আর নাই, নতুন পেঁয়াজ এখন খাওয়া লাগবো। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা পড়ছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি কিন্তু এই দিক দিয়ে টমেটোর সাথে মনে করেন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিছি যাতে টমেটো গুলা একটু নরম হয়ে যায়। আর এরকম করে রান্না করলে কিন্তু মনে করেন মাছটা অনেকটাই স্বাদ হয়। দুই রকম ভাবে রান্না করলেই কিন্তু দুই রকম ভাবে স্বাদ হয়। একটা হইছে করে টমেটো গুলা মাছের সাথে পরে দিলে আস্তে আস্তে তাই এইটা একটা আলাদা স্বাদ হয়। আর আরেকটা হইছে কি ওই যে পেঁয়াজের সাথে দিয়ে দিলে আরেকটা স্বাদ হয় আর কি। তো এই দিক দিয়ে কিন্তু আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাজার থেকে জাকানাকা একটা জিনিস নিয়ে আইছি প্রবাসী স্বামীকে দেওয়ার জন্য আর কি, ওনার ওইখানে লোক যাইবো এর জন্য নিয়ে আইছি। এখন সচরাচর এই জিনিসগুলা পাওয়া যায় না, প্রবাসী স্বামী জানের কাছে লোক যাইবো, তো উনি বলছে কিছু দেওয়ার জন্য। আর উনি বিশেষ করে আচারটা একটু বেশি পছন্দ করে। তো আচার বানানোর লাগি বাজারে কোনো কিছুই নাই বুঝছেন না। তারপরও আমি অনেক বিশ্রায়া 2 সপ্তাহ যাবত বাজারে ঘুরে আজকে নিয়ে আইলাম। এই সময় এইগুলার সিজন না, তখন বাজার থেকে আনা যায় মাত্র মনে করেন 40 টাকা 50 টাকা কইরা কেজি। আর এখন তো সিজন নাই, তারপর বাজার থেকে 2 বাজারের মধ্যে মনে করেন বাজারের সিজনে গেলাম, গিয়া সেরা বাজার থেকে বিশ্রাইয়া বাই করে আনছি, তাও 200 টাকা কেজি। হ্যাঁ, প্রবাসী স্বামীকে দেওয়ার জন্য 200 টাকা কেজি কইরা জলফাই বাজার থেকে নিয়ে আইছি। ভাবা যায় যে এই জায়গার মধ্যে মনে করেন 50 টাকা কেজি জলফাই না খাইছি না, ওই জায়গার মধ্যে এখন প্রবাসী স্বামীরে দেওয়ার লাগি 200 টাকা কিলো কইরা আমি জলফাই নিয়ে আইছি। যাক, আমার স্বামী যান মনে করেন এই আচার উচার বেশি পছন্দ করে, এর কারণে ওনার জন্য আমি এইখানে 1.5 কেজি জলফাই নিয়ে আইছি। আর 1.5 কেজি জলফাই দিয়ে আমি আচার করব। আর আচারের সব উপকরণও কিন্তু নিয়ে আইছি। আর জলফাইগুলা মনে করেন মাশাল্লাহ এত বড় বড় ছিল, আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। একটা কথাই আছে না, যে রকম টাকা ওই রকম জিনিস আর কি। তো টাকা যেরকম বেশি গেছে জলফাইগুলাও ঠিক ওই রকমই ছিল। তো আচার বানানো তো শুরু কইরা দেওয়া লাগবো, এর জন্য আমি এই দিক দিয়ে ফার্স্টে সরিষা ভিজাই নিতেছি। আর সরিষা না দিলে আচারটা কিরকম যে লাগে, একটু ঘন হয় না আর কি। আর আমি সব আচার বানানোর ক্ষেত্রেই এইরকম সরিষাটা ব্যবহার করি। তো আমি এদিক দিয়ে সরিষাটা ভিজাই নিতেছিলাম। আর সরিষার মধ্যে যেই বালু, গুডা গুডা মাটির চাকা আর বালু আর কি, তো এদিক দিয়ে ভিজাই নিলাম। আর এদিক দিয়ে আমি মনে করেন এই যে জলফাইগুলার মুখ থেকে শক্ত শক্ত ডাটাগুলারে আমি উড়াইতেছি, চেষ্টা করতেছিলাম। তো পরে ভাবলাম কি যে কি বিহুবের মতন কাজ করতেছি, যখন সিদ্ধ করবো তখনও তো এইগুলা ফালাইতে পারবো, তখন তো একটা কষ্ট হইতো না। তারপরও আমি কিন্তু আগেই ফালাই দিলাম। জলফাইগুলাও তো অনেক বড় বড়, এর জন্য আমি এই দিক দিয়ে একটু সিদ্ধ করে নিবো যাতে টক পানিটা একটু বের হইয়া যায়। আমার এদিকের লুকটা আজকে অন্যরকম হয়ে গেছে না, জলফাইয়ের কালার আর ওই যে ফুলের কালার পাতার কালার সব কালার একরকম হয়ে গেছে। জলফাইয়ের সাথে সাথে বাজার থেকে ওই যে ফুলগুলাও পাতাগুলাও সবগুলা নিয়ে আইলাম, এর জন্য লুকটা একটু অন্যরকম হয়ে গেছে না।
গরম পানিতে দেওয়ার সাথে সাথে দেখছেন এইরকম কি একটা কালার হয়ে গেছে, একটা হইছে সবুজ কালার আর আরেকটা অন্য কালার হয়ে গেছে। আর একটু ঢাইকা দিমু যাতে আরেকটু নরম হয়ে যায়, এই দিক দিয়ে কিন্তু আমি এইগুলার কাইটটাই দিছিলাম, তো আমার এইগুলা কিন্তু নরম হয়ে গেছে। নামাই নিলাম আর শুকনো উপকরণ গুলা এই দিক দিয়ে ভাজ্যা নিমু। ফার্স্টেই কিন্তু মরিচ দিয়া দিলাম, মরিচটা টালাও হয়ে গেছে। এখন দিয়া দিমু ওই যে পাঁচফোড়ন আছে না, পাঁচফোড়ন, আর এইগুলারে কিন্তু আমি ভাজ্যাও নিছি, ভাজ্যা অফ ক্যামেরার মধ্যে সবগুলারে বাইটটা রেডি কইরা নিছি। সবগুলারে যদি মনে করেন ভিডিও কইরা দেখাইতে যাই তাইলে ভিডিওটা অনেক লম্বা, বিশাল বড় একটা ভিডিও হইয়া যাইব, যেই কারণে কাইটটা সবটার একেবারে ছোট কইরা দিছি। তারপরও আশা করি আমার বন্ধু বান্ধবগণ সবাই ফুল ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি দেখেন না তাইলে কিন্তু আমি একটু উপরে উঠতে পারবো। তো দয়া করে আমার ভিডিওটা একটু ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন। তো এই দিক দিয়ে কিন্তু আমি সরিষা বাটাটা দিয়ে দিছি। একটা জিনিস আমি মাঝে মধ্যে ভাবি যে আমার কাছে না সরিষার তেল দিয়া কোনো কিছু খাইতে, তরকারি রান্না ঘিরা খাইতে কিরকম যে লাগে, ভালো লাগে না আর কি, কিরকম একটা গন্ধ গন্ধ করে। অথচ আগেকার মানুষ নাকি সব সময় সরিষা তেল দিয়েই খাবার খাইতো। এখনো গ্রাম অঞ্চলে অনেক মানুষই আছে যে সরিষা তেল দিয়া সব ধরনের রান্না কইরা খায়। আর আমি তো একটা তরকারি রান্না করতে গেলে রান্না করি ঠিকই, পরবর্তীতে সরিষার তেলের গন্ধই করে তরকারিটার মধ্যে। তো আপনারাও কমেন্ট করবেন যে আপনারা সরিষার তেল দিয়া রান্না কইরা খাইতে ভালোবাসেন, পছন্দ করেননি। তো এই দিক দিয়ে কিন্তু আমি ফার্স্টে একটু গুড় দিয়া দিছিলাম, আর এইটা ছিল খেজুরের গুড়, একটু কালার আনার লাগে আর কি খেজুরের গুড়টারে আমি ব্যবহার করছিলাম। আর আমি কিন্তু আস্তে আস্তে জলফাই গুলারে বাইঙ্গা গুড়া গুড়া কইরা নিছি, আস্ত দিছিলাম, পরে ভাবলাম যে এইগুলা না একেবারে বেশি টক লাগে, এর জন্য ছোট কইরা নিলাম। আমার আচার বানানো শেষ, আর আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।